রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, কিন্তু এই পদে বসতে জনগণের সরাসরি ভোট পেতে হয় না প্রার্থীকে। কারা হতে পারেন রাষ্ট্রপতি প্রার্থী, কিভাবে হয় মনোনয়ন, আর রাষ্ট্রপতিকে ভোট দেওয়ার প্রক্রিয়াটি বা কেমন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে যদি একক কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করবেন। অর্থাৎ একক প্রার্থী হলে 16 আগস্টে জানা যাবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। তবে একাধিক প্রার্থী হলে 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, আর সেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তার ভূমিকা পালন করবেন। অসুস্থতার কারণ দেখিয়ে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 24 জুলাই পদত্যাগের পর থেকে 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন না দেশের সাধারণ মানুষ। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি। এখন প্রশ্ন হলো, যে কেউ কি ইচ্ছে প্রকাশ করলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন? উত্তর হলো না। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রার্থীর বয়স হতে হবে 35 বছর, তাকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং একই সাথে কেউ অভিশংসনের মাধ্যমে একবার রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হলে তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন না। 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তির মনোনয়নপত্র সংসদ সদস্যরা দাখিল করবেন। মনোনয়নপত্রে একজন সংসদ সদস্য প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্য সমর্থক হিসেবে সই করবেন। একই সঙ্গে মনোনীত ব্যক্তির লিখিত সম্মতিও থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে জাতীয় সংসদের প্রত্যেক সংসদ সদস্যই একজন ভোটার। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় সংসদে যে রাজনৈতিক শক্তির সংখ্যাগরিষ্ঠতা থাকে তাদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে। তবে এক্ষেত্রে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে আগে সাংবিধানিক যোগ্যতা অর্জন করতে হবে এবং নির্ধারিত ফর্মে মনোনয়নপত্র জমা দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতো রাষ্ট্রপতি নির্বাচনে কোনো গোপন ব্যালটে ভোট হয় না। এখানে প্রকাশ্য ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্যরা তাদের রাষ্ট্রপতি নির্বাচন করেন। এক্ষেত্রে একজন নির্দিষ্ট প্রার্থীর বিপরীতে সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেন এবং নির্ধারিত ব্যালট বক্সে জমা দেন। ভোট শেষে নির্ধারিত নিয়মে ভোট গণনা করা হয় এবং ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। একই ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারেন না। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিধানও রয়েছে সংবিধানে। আর মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। রাষ্ট্রপতি পদে এই মুহূর্তে প্রার্থীর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক সমীকরণ। জাতীয় সংসদে সরকারি দল বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে দলটি যাকে মনোনয়ন দেন তিনি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন, এটা অনেকটা নিশ্চিত। তবে বিরোধী দল জামায়াত কিংবা এনসিপি রাষ্ট্রপতি পদে কাউকে মনোনয়ন দিলে সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতির নাম জানতে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।